স্নাতক প্রথম বর্ষের বাংলা বিভাগের সকল শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। গতকাল আমরা প্রলয় উল্লাস কবিতাটি পড়েছি। আজ দেখব বিদ্রোহী কবিতা থেকে ইম্পর্টেন্ট কিছু লাইন। তো কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের সবথেকে বড় এবং দীর্ঘ কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমেই 3টা লাইন সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি। এখান থেকে প্রশ্ন বা প্রশ্নের ব্যাখ্যা প্রায়ই এসে থাকে। বলবীর বল উন্নত মমশির শির নিহারি আমারই নতশির ওই শিকড় হিমাদ্রির। তোমরা দাড়ি কমা ফুল স্টপ এই লাইনটাতে খুব মনোযোগ দিয়ে পড়বে এবং ভালো করে মুখস্থ করবে। তারপরে দেখো 4টা লাইন আমি দাগিয়ে দিয়েছি। এখান থেকে ক বিভাগের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। তোমরা যদি পারো কবিতাটাও অনেক সুন্দর করে পড়বে, যাতে ক বিভাগে আসলে তোমরা আটকায় না পড়ো। কারণ দেখা যায় প্রতিবারই প্রশ্ন ক বিভাগ থেকে গাইডের চেয়ে বেশি বই থেকে বেশি আসে, আর ক বিভাগের প্রশ্নগুলো রিপিট বেশি একটা হয় না। তো তোমরা এগুলো অনেক ভালো করে পড়বে। আর দেখো আমি তোমাদের সুবিধার্থে এখানে দাগিয়ে দিয়েছি। ওই যে এখানে একটা লাইন আছে, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রী। এখানে মম মম মানে আমরা অনেকেই বুঝতে পারি না, আসলে মম মানে হচ্ছে আমার, মম মানে আমার। তারপর হচ্ছে মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এখানে তোমাদের আসতে পারে প্রশ্ন এইভাবে, কবি মহাপ্রলয়ের কি? তখন তোমরা লিখলা নটরাজ, সাইক্লোন বা ধ্বংস। তারপরে আমি মানি না কো আইন। এখানে ক বিভাগে প্রশ্ন আসতে পারে কবি কি মানে না, তখন তোমরা লিখবা আইন। তো এইভাবে একটু বুঝে বুঝে পড়বে। কবিতার এই পেজে একটা গুরুত্বপূর্ণ লাইন, মম এক হাতে বাঁকা বাঁশিরে বাঁশুরি আর রণতুর্য। তো এখানে কবি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি দ্বারা বুঝিয়েছে তিনি প্রেম ভালোবাসা দিয়েও বিশ্ব জয় করতে পারেন, আবার রণতুর্য দ্বারা বুঝিয়েছেন তিনি অস্ত্র শস্ত্র দিয়েও দেশে শান্তি বিরাজ করাতে পারেন। তো মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর রণতুর্য এই লাইনটাও তোমরা অনেক ভালো করে পড়বে এবং দেখে নিবে বানান কোথায় কেমন কিভাবে আছে। তারপরে উপরে দেখো লেখা আছে ফিং দিয়া দিই 3 দোল। এখানে ক বিভাগে প্রশ্ন আসতে পারে কবি কয় দোল দেন, বা দোল মানে দোলা দেন, ফিং দিয়া মানে এখানে লাফ দিয়ে তিনি কয় দোলা দিয়েছিলেন, তো এখানে ওটা হবে 3 দোল। তারপরে এখানে দেখো আরেকটা লাইনে আছে ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। এখানে ক বিভাগে প্রশ্ন আসতে পারে কবি কিসের সাথে পাঞ্জা ধরে, তো তখন তোমরা লিখবে মৃত্যুর সাথে পাঞ্জা। এখানে আমি কতগুলো লাইন দাগিয়ে দিয়েছি, এগুলো তোমরা ক বিভাগের জন্য পড়বে। আবার তোমরা এমনটা ভেবো না যে ক বিভাগের জন্য শুধু আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলোই পড়বে। তোমরা ক বিভাগের জন্য পুরো কবিতাটাই পড়বে। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট একটা লাইন হচ্ছে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। মানে কবি এখানে বোঝাতে চেয়েছেন সে নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। তারপরে দেখো প্রত্যেকটা লাইন আমি সুন্দর করে করে দাগিয়ে দিয়েছি, তোমরা প্রতিটা লাইন একটু মনোযোগ সহকারে পড়বে এবং বাদবাকি পুরো কবিতাটাই পড়ার ট্রাই করবে। এই পেজটাতেও আমি কিছু ইম্পর্টেন্ট লাইন অনেক সুন্দর করে দাগিয়ে দিয়েছি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এইটা, আমি অরফিয়াসের বাঁশরি মুয়া সিন্ধু উতাল ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরি তানে বাঁশরি আমি শ্যামের হাতের বাঁশরি। এটা প্রায় খ বিভাগের প্রশ্নগুলোতে বেশি আসে, তাই এটুকু লাইন তোমরা অনেক সুন্দর করে পয়েন্ট আকারে মুখস্থ করবে, যাতে খ বিভাগে বা গ বিভাগে বিদ্রোহী কবিতা থেকে কিছু আসলে তোমরা সেইখানে এইটুকু কবিতার লাইন লিখে দিতে পারো। ঠিক আছে, এভাবে তোমরা একটু পড়বে সুন্দর করে। দেখো এখানেও কিছু ইম্পর্টেন্ট লাইন আঁকিয়ে দিয়েছি, তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমির রণিবে না। তো তোমরা এইভাবে পড়বে। আর এই পাশে এসে সবথেকে ইম্পর্টেন্ট লাইন, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আর তারপরেতে আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন।
তো তোমরা তো পুরো কবিতা ক বিভাগের জন্য পড়বে, সাথে আমি যে 4টা করে 3টা করে লাইন অনেক সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি, ওই লাইনগুলো তোমরা বেশি মনোযোগ দিয়ে পড়বে। কারণ গ বিভাগে যদি আসে তো কবিতার ক্ষেত্রে তোমরা ওই লাইনগুলো তুলে দিতে পারো, কারণ স্যারেরা চায় যে কবিতার খাতাতে কিছু কবিতা লেখা থাকুক, আর কবিতা লেখা থাকলে তোমরা নাম্বারটা বেশি পাবে। এজন্য তোমরা কবিতা লেখার ট্রাই করবে। প্রশ্নগুলোতে এইভাবে লিখলে তোমরা অনেকটা ভালো নাম্বার পাবে, তাই আশা করবে কবিতার খাতাতে কবিতাগুলো দিতে। আশা করি বুঝতে পেরেছো।